আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি বলেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি আপনি কোথা ভালো? থেকে বলছেন? আপনি একটা ফিক্সড স্যালারিতে কাজ পেয়েছেন দেশের বাইরে, তাই না? জি স্যার। স্যার আপনাকে আমি কি? হচ্ছে ঢাকা উত্তরা থেকে বলছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কি কি করেন? আর মানে কিভাবে কাজ পেয়েছেন বা কত টাকার স্যালারি না, একটু যদি আমি বিস্তারিত আমি বলতেন। হাউস ওয়াইফ। জি আমি জি। হচ্ছে এখানেই আপনার এখানে ভর্তি হওয়ার পরে জি জি। আপনি আমাকে বলেছিলেন যে আমার ফেসবুক আইডিতে আর কি পোস্ট গুলো দিতে, আমি কি করি না করি এই হ্যাঁ হ্যাঁ। বিষয়গুলো। জি জি। তো এগুলো পোস্ট আমি রেগুলারই করতাম। জি জি। আর আমার বড় আপু যেহেতু হচ্ছে ও থাকে নিউজিল্যান্ডে, ও আচ্ছা আমাকে হচ্ছে বললো যে ফ্রিল্যান্সিং এ তো অনেক বিষয় থাকে, তো তুমি কি কি করতেছো আর কি। আচ্ছা। আচ্ছা। তো আমি ওকে হচ্ছে ডিটেল আর কি বলি আর কি, জি সবকিছু বুঝাই। তারপরে এটাও বলেছিলাম যে আপনি বলেছিলেন যে যেই কাজই করেন না কেন হচ্ছে একটা ফিক্সড পার্মানেন্ট একটা কাজ আপনাকে হচ্ছে জি ধরে রাখতে হবে, এরকম জি। দুই তিনটা কাজ এটা আপনাকে পার্মানেন্ট রাখতেই হবে। জি তো আমি ওকে এটা বলি আর কি, মানে বোন হিসাবে শেয়ার করি। জি। জি। তো ওর কিছুদিন পরে হচ্ছে ও আমাকে হচ্ছে আবার ফোন দেয়, দিয়ে বলে যে হচ্ছে তোমার জন্য একটা গুড নিউজ আছে। আচ্ছা তো আমি হচ্ছে তোমাকে একটা কাজ দিতে চাচ্ছি। আচ্ছা। তো আচ্ছা এরকম ও বিজনেস করে ওখানে, ওর একটা হচ্ছে পার্সোনাল ও পেজ ও নিজেই চালায়। তো আচ্ছা। আচ্ছা। বলতেছে আমার অনেক দিনের একটা শখ ছিল যে এরকম জাস্ট আমি সময় দিতে পারছিলাম না, জি জি। যেটা আমি মানে নিজে করতে পারবো। জি তো এটা যদি হচ্ছে তোমাকে দেই তাহলে তাহলে পার্মানেন্ট হয়ে গেল একটা কাজ। আর এটার যেহেতু আমি নিজের বোন, এটা জি। একটা এক্সপিরিয়েন্স হিসাবেও তুমি নিলা যে জি কাজটাকে পেজটাকে কিভাবে চালাতে জি। হয় আর কি। তো আহ, ও বলে যে আমি একটা ফিক্সড ইয়ে দিব। শুরুতে আমি বলেছিলাম কিছু নিব না। আচ্ছা বললো আচ্ছা। যে না, সবারই পরিশ্রমের একটা ইয়ে আছে বোন, জি আর এটা বোন হিসাবে না, জি। যেহেতু কাজ করবা তার বিনিময়ে আমি এটা দিব। এর আগে তো আমি দেইনি, ও নিজেই বলতেছে হ্যাঁ হ্যাঁ। যে আমি তো এই কাজটা হচ্ছে এর আগে তোমাকে দেইনি এই জন্য যে আমি হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স ছিল না। জি তো যেহেতু হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার পরে তোমার একটা অভিজ্ঞতা আসছে, তার মানে আমি এখন কনফিডেন্স যে তুমি পারবে। জি। তো যার জন্য আমি এটা দিচ্ছি। জি। তো এটা করতে থাকো, এটা নেক্সট টাইমে, হ্যাঁ এটা হচ্ছে ও 15,000 বলছে মাসে। বলছে এটা নেক্সট টাইমে আমি আরো বাড়ায় দিব, মাশাআল্লাহ। এটা করতে থাকো। আর হচ্ছে পাশাপাশি স্যার আমার হচ্ছে আমারই পরিচিত একটা বড় ভাইয়া হচ্ছে, ওনার আচ্ছা ভিজিটিং কার্ড আমি সকালে আপনাকে দিয়েছিলাম, ওই আচ্ছা। আচ্ছা কার্ডটা করে দিয়েছি। তো উনি ওটার জন্য, আমি কিছুই চাইনি, আচ্ছা। খুশি হয়ে 500 টাকা দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আর আমার ফ্রেন্ড আমার একটা হচ্ছে পেজের জন্য ওর লগোটা করে দিয়েছিলাম। ও জি। খুশি হয়, আমি এগুলো ফ্রি করে দিচ্ছিলাম, তো ওরাই আমাকে আচ্ছা আচ্ছা। আর কি খুশি হয়ে ও 1,000 টাকা দিয়েছে আর কি। এটাই আপনার এই সাথে শেয়ার করেছি। অনেক খুশি হলাম। এবং দেখেন, আপনার কাজটা কিন্তু তাদের পছন্দ হয়েছে, না হলে কিন্তু খুশি হয়ে এত টাকা দিত না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় জি কথা হলো যে আমি যে কথাগুলো বলছিলাম যে এভাবে করলে আসলে কাজ পাওয়া যায়, এটা মিলছে কিনা বলেন। জি জি স্যার, আমি মানে আপনার প্রত্যেকটা কথাই আর কি মনে রাখি, চেষ্টা করি। আর যেহেতু অনেকগুলো কোর্স চলছে আমার, জি জি। আমি ওইভাবে এখনো নিজে প্রচারণা ওইভাবে হ্যাঁ মানে হ্যাঁ, আপনার করিনি আর কি। এখনো অ্যাড যে এক্সপার্টে আমার, আছেন। জি জি জি, এখনো শেষ হয় নাই, আমার এটা করলে তো আরো অনেক কাজ পাবেন। আমার যে আগে আমি কাজটা ভালো সবকিছুই ভালো করে আগে শিখি। জি জি। যে আগে ইনকাম ইনকাম এটা আমার টার্গেট নাই। যে আগে জি। আমার স্কিলটা ডেভেলপ করি, আর সেই সাথে কাজের কোয়ালিটি যেন আমার বেটার থাকে। রাইট। এটা একটা এটা ভালো কথা বলছেন যে কোয়ালিটি ভালো থাকলে হয় কি, আপনাকে কোম্পানিগুলো লাগতেছিল, বুঝলেন নাই? কোম্পানি এখন মনে করেন যে আমাদের অনলাইনে লোক সংখ্যা কম, অনলাইনের যে অভিজ্ঞতা, অনলাইন তো শুরু হয়েছে মাত্র কিছুদিন হলো, তাই না? এখন ঠিক স্যার। আগে যারা কাজ করতো তারা তো বেশিরভাগ অফলাইনের এক্সপার্ট। তো তারা তো আর অনলাইনে আসতে পারতেছে না, পারতেছে যারা বয়স হয়ে গেছে, মনে করেন 50 বছর চাকরি করে, মনে করেন 20-30 বছর যাবত, তো তারা তো অনলাইনের সম্বন্ধে কিছু জানেই না, জানে? না। তা এখন সেই কোম্পানিগুলো অনলাইনের জন্য লোক দরকার হচ্ছে, কাদেরকে নিবে? আপনাদেরকে তো নিবে নাকি? জি স্যার, এটা যেটা ফ্রিল্যান্সিং, এটা মানে মোবাইলে কোর্স এত কিছু যে করা যায়, আমি নিজেই আর কি অবাক হয়ে মানে গেছেন অনেক নাকি? খুশি আর কি। আচ্ছা আচ্ছা। এটা খুশি হওয়ার কারণে আমি প্রত্যেকটা কোর্সে আমার মানে টার্গেটই আছে, আপনার প্রত্যেকটা কোর্সে কি কি রাখছেন আর কি, আচ্ছা আচ্ছা। মানে আমার এইগুলো আর কি মানে এই যে জানার দেখেন, ইচ্ছা আর কি। আপনার মধ্যে যে একটা মানে শিখার একটা ইচ্ছা, জি মানে এটাই আপনার সাকসেসের মূল কারণ, সত্যি কথা। অনেকে শিখার আগে চিন্তা করে যে স্যার ক্লায়েন্ট কোথায় পাবো, বায়ার কোথায় পাবো, ইনকাম কত টাকা হবে, মানে এটা চিন্তা স্যার, করে। এইটা হলো স্যার প্রত্যেকের জন্য একটা রিজিক ফিক্সড আছে। আপনার যদি রিজিকে থাকে আল্লাহ লিখে জি রাখেন, আপনার পরিশ্রম আপনার ধৈর্য
প্রচেষ্টা সবকিছুর সফলতার একটা জি জি। দিকে নিয়ে যাবে। আর রিজিকে থাকলে এটা আসবেই স্যার, আসবে, এটা রাইট। কারো আটকানোর ইয়া নাই। টাকা টাকা করে লাফালে আর কি হবে না, আপনাকে কোনো লাভ কাজটা হবে ভালো না। করে জানতে হবে। Right. এই যে আপনি যে নিজের, বললাম না, আমি বললাম না, আপনারা কাজ আত্মীয় স্বজন পরিচিত থেকেই কাজ পাবেন, সত্যি কথা বলতে। এটা একটা আপনার মানে গুড, মানে ভালো একটা ইয়ে দিচ্ছে। আরেকটা হলো কি, আমি যে বলেছি একটা একটা কোম্পানির সাথে ফিক্স স্যালারিতে, এটা আরেকটা আপনি ভালো কাজ করেছেন। জি স্যার, তাহলে আমার আরো টার্গেট আছে, অনেকে আছে এরকম, তো জি ওই জি। যে মানে শুরুতেই তো আর বলা যায় না আমাকে হ্যাঁ কাজ হ্যাঁ। দাও কি এটা রাইট সেটা। রাইট। তো আমার এইগুলো আর কি আমি ওই যে পোস্ট করি, আমার আচ্ছা এমনি যে বিজনেস পেজ আছে এখানেও নক আসে, বাট আচ্ছা। ওরা হচ্ছে আগে মানে প্রমোটের জন্য $5, $6 আগে জি আমাকে বলে আপনি খরচ করে অ্যাক্টিভ হলে তারপরে দেন আমরা টাকা দিব। আচ্ছা। তারপরে আবার এটাও বলে, আমি আমি বলেছি যে 50% আমাকে আগে দিতে হবে জি কিছু জি টাকা অ্যাডভান্স, বাকিটা আপনি হচ্ছে কাজ কমপ্লিট করার পরে দেন, প্রবলেম নেই। জি তো জি এই ধরনের কাজ আমি নেই না। জি। মানে ওরা আসলে যেটা হলো যারা মানে প্র্যাকটিক্যালি করে নেয় তারা কিন্তু এত বার্গেনিং করে না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য মনে করি এই ধরনের কাজ আমি নেই না। আমার মানে কনফিডেন্স আপনার এখানে ভর্তি হওয়ার পরে এটাই মানে আছে যে ইনশাল্লাহ আমি কাজ পাবো। যাক, ইনশাআল্লাহ। এই যে আপনি তো সম্পূর্ণটাই মোবাইল দিয়ে করতেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি মোবাইলের কোর্সটা না আনতাম, আপনি হয়তো ফিনান্সিং শিখতেন কিনা মানে একটু হলেও চিন্তা ভাবনা করতেন, না তাই না? স্যার, এর আগে হচ্ছে তো আপনার ওই যে ল্যাপটপ কম্পিউটার এগুলো লাগে, যেহেতু জি জি গৃহিণী আমরা, মানে সংসারটা আমাদের মেইন একটা ইয়ে যে জি সামলায় তারপরে যেটা করতে পারবো, আমাদের বাচ্চা জি কাচ্চা সবকিছু মেনটেন করে তারপরে করতে হয়। জি তো মোবাইলে যেটা সুবিধা স্যার, দেখা যায় যে আমি রান্না উঠাই দিচ্ছি কিংবা জি জি। কি মানে দাঁড়ায় থেকেও হয়তো কোনো ডিজাইন করতেছি, হ্যাঁ। এই কাজ করছি, কিংবা হচ্ছে কোনো ক্লাসের কোনো কিছু এটা সেটা মানে দেখতেছি করছি, মানে রাইট এটা খুবই সুবিধা স্যার। রাইট। মানে এই সুবিধাটার জন্যই আর কি আরো বেশি দেখা অগ্রসর যায় হতে পারছি ইনশাল্লাহ। কোথাও বেড়াতে যাচ্ছেন বা কোথাও বাচ্চা মানে নিজের জি ফ্যামিলিকে জি জি। কাটানোর একটা সময় ইয়ে করতেছেন, হয়তো জি বসে আছেন আড্ডা দিচ্ছেন, সেখানেও কিন্তু আপনি করে ফেলতে পারছেন। জি। মানে এই যে মোবাইলের একটা প্লাস পয়েন্টের কারণে কিন্তু সফলতাটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে, তাই না? জি স্যার। অনেকে বলে যে মোবাইলে কষ্ট, আমি মনে করি কি মোবাইলে আরো সহজ ল্যাপটপ বা কম্পিউটার চেয়ে। আপনি কি একমত আমার সাথে? জি স্যার, এই সেটিং গুলো আপনার সব অপশন গুলো আর এগুলো তো ভালো করে জানতে হবে। আর ক্লাসের হলো যে আমরা ভিডিও মানে ক্লাসগুলো করি, যে রেকর্ডিং গুলো আমরা পাই, জি জি মানে ক্লাস ইয়েগুলো, জি জি। এইগুলো যদি আপনি হচ্ছে রেগুলার প্র্যাকটিস করেন, হ্যাঁ মানে কিছু কিছু বিষয়গুলো যদি হচ্ছে অনেক কিছু থাকে না, শুনতে শুনতে হয়তো ওই সময় মনে হয় যে আমি এটা পারবো, কিন্তু 2-3 দিন 1 সপ্তাহ পরে জিনিসটা ভুলে যাই, আমরা তো ভুলে যাওয়া আমাদের সবার। রাইট তো রাইট। ওই জিনিসগুলো যদি আমরা নোট করে রাখি, হুম। যে প্রবলেমে পড়লাম কিংবা কোনো কাজ করতে গেলাম, তখন ওই নোট ইয়েগুলো বের করলাম যে এই ক্লাসে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। আমি আসলে স্যার এইগুলো খুব গুড। মেনটেন করি। এই জন্য আপনি সাকসেস হ্যাঁ। হচ্ছে, দেখেন মানে এটা নিয়ে চিন্তা করেন। সবচেয়ে বড় কথা হলো এই যে সিরিয়াস, জি। আপনি যে সিরিয়াস আছেন বোঝা যাচ্ছে। তা আমি কাজগুলো সবকিছুই হলো আমি ইয়ে করি। জি আর আরো যেটা হলো যে আমি মূলত একটু পেন্টিং এর আমার শখ আছে। আমি আর্ট কলেজে একটু পড়াশোনা করেছি। ওখান ওটা পড়াশোনা করার পর আমার বিয়ে হয়, তো ওখানে আচ্ছা তখন ইয়ে হয় স্যার যে আমি প্রপারলি হচ্ছে আমার একটা পেজ আমি খুলে নিয়েছিলাম অন্যের কাছ থেকে, তখন কিন্তু আমি জানতাম না যে ওই আচ্ছা পেজ আচ্ছা। কিভাবে মেনটেন করতে হয়। জি জি। ওরা আমার কাছ থেকে অনেক বুস্টের টাকা নিচ্ছে। আচ্ছা তখন কিন্তু আমি এটাও জানতাম না কিভাবে বুস্ট করতে হয় কি করতে আচ্ছা হয়। আচ্ছা মানে ওরা যা বলতো আমি শুনতাম আর কি, মানে ওই আচ্ছা হিসাবেও টাকা দিতাম। তো ওই আচ্ছা। যে একটা মানে এক সময় মনে হতো যে বুস্টের পেছনে যত টাকা খরচ করছে ওই হিসাবে আমার মানে সেল আসতেছে না, মানে হচ্ছে না, কিছু জি জি হয়। জি মানে এক সময় মনে হলো যে না, এরকম করা ঠিক মানে ঠিক জি হচ্ছে না। আর যখন আপনার এটা হচ্ছে মানে আমি দেখলাম আর কি, জি সব কোর্সে আপনার তো ওই সবকিছুই মানে দেওয়া থাকে, কোর্সের মধ্যে কি কি থাকছে। জি। তখন মনে হতো যে না, শিখি আগে, আচ্ছা আচ্ছা। সার্ভিসটা তো অবশ্যই দিব, আগে নিজেকে আগে পরিপূর্ণভাবে মানে তৈরি করা উচিত, জি। তারপরে। মার্শাল্লাহ, এই যে সব ভর্তি হয়ে গেছেন, এখন আমাদের অনেকগুলা কোর্সে আছেন, অ্যাড এক্সপার্টে আছেন, আবার প্রিমিয়াম কোর্সে ছিলেন। না, আমি আপনার সব কোর্সই মানে সব কোর্স করার দিয়ে ইয়ে আছে। আছে। যাক, জি স্যার। ইনশাআল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ। আর আমরা যেভাবে সাপোর্ট দিচ্ছি, আমাদের সাথে থাকলে যেভাবে আপনার মানে নিজের কাছে একটা ইয়া মনে হয় না, ভালো লাগে না বলেন? জি স্যার, যে একটা এটাতে আপনার মানে কনফিডেন্স বাড়তেছে। কনফিডেন্সটা থাকে যে না, আমাদের কোনো জি বিপদে আমরা আছি, তাই না? সবসময় জি আমাদেরকে স্যার। পাবেন পাশে। ঠিক আছে, তো অসংখ্য শরীফুল ধন্যবাদ। ভাইয়াকেও হ্যাঁ এস এম হ্যাঁ এস করি।
আচ্ছা আচ্ছা। উনিও মানে খুব দ্রুত অ্যান্সার করেন। যাক, সাপোর্ট মেম্বার আমাদের যারা আছে, টিম লিডার আছে, তারা জি 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 অসংখ্য জি, ভালো। সবাইকে, হ্যাঁ। সবাই চেষ্টা আসলে আমি করে। ওই যেটা হয়, মানে ক্লাসগুলো একটু ভালো করে ইয়ে করি, তো আমার খুব হ্যাঁ। একটা সাপোর্টের প্রয়োজন না হলে ছোটখাটো এই যে মানে একটু খুব জটিল বিষয়গুলো ছাড়া আমি জি জি ডিস্টার্ব করি না আর কি। জি। ওই তো এই, ছোটখাটো আমরা জানি, যারা ভালো প্র্যাকটিস করেন না তাদের দুই একটা সমস্যা আমরা জানি যে এগুলো হবে, আমরা আবার ঠিক করে দিই। আবার কেউ আছে প্র্যাকটিস না করে মানে সহজ জিনিসও সাপোর্ট চায়, এটা একটা সমস্যা হয়। মানে এই জি এই স্যার। দিক থেকে অনেকে আছে পিছায়া, যে যারা হচ্ছে যে বারবার ভিডিও না দেখে প্র্যাকটিস না করে মানে ওই জিনিস মনে করে সাপোর্টে আসলে আমাকে দেখা দিবে আমি করতে পারবো, তাহলে কিন্তু সাকসেস হবেন না। মানে অন্যদেরকে বলতেছি আর কি। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এটা দেখে অনেক ভালো লাগলো। তো এইভাবে জি স্যার, এগিয়ে আপনি। যান মসাইটির মেম্বাররা। আর আমার টার্গেট হচ্ছে আপনাদের মতো গৃহিণীরা, সত্যি কথা। আমার একটা আচ্ছা, টার্গেট ছিল যে গৃহিণীরা বাসায় বসে তাদের যেন বেকার সময়টা দিয়ে যেন কিছু ইনকাম করতে পারে, সত্যি স্যার কথা। আপনিও যত মানে সাপোর্ট করছেন আমাদেরকে, জি জি। মোস্ট আইডিবিডি না থাকলে আমাদের অনেকের স্বপ্ন পূরণ হতো না। আচ্ছা, আপনি অবাক হয় না কেউ আপনার বোনরা বা মোবাইল দিয়ে কিভাবে সম্ভব এগুলি হ্যাঁ হ্যাঁ, শিখাচ্ছি? অনেকেই আমার ফ্রেন্ডরা আছে হ্যাঁ। যাদেরকে বলতেছে, যে ওরা ভাবছে যে আমি হচ্ছে ল্যাপটপ দিয়েই করি। আচ্ছা আচ্ছা। তা আমি বললাম না, ল্যাপটপ আছে, বাট আমি হচ্ছে মানে আমার কাছে বিরক্ত লাগে আর কি। আচ্ছা মানে আচ্ছা। এইটাতে যত মানে অ্যাপস এইগুলো বিভিন্ন কিছু মানে সহজে পাওয়া যায়, রাইট রাইট। একটু ওখানে হয়তো একটু ছড়ানো ছিটানো হ্যাঁ হ্যাঁ থাকবে, যেটা শুরুতে হয়তো আমার জন্য একটু কষ্টকর, পরবর্তীতে মানে যখন খুব বেশি প্রয়োজন পড়বে তখন হয়তো নিতেই হবে, এটা বাধ্য। হ্যাঁ হ্যাঁ। যখন ক্লায়েন্ট হ্যাঁ। অনেক হয়ে যাবে বা অনেক বেশি কাজ পাবেন তখন আপনি ল্যাপটপ দিয়ে করবেন, সমস্যা নেই। ঠিক আছে। তো মানে আমার ফ্রেন্ড বলেছে যে খুবই ভালো মোবাইল দিয়ে, এটা তো মানে খুবই ভালো, এই এত অল্প দিনে যে এত ভালো ভালো মানে কাজ করছে। আমি আবার যেগুলো করি, যেহেতু জি জি। ভিডিও এডিটিং শিখছি, এর আচ্ছা আগে আচ্ছা। ডিজাইন শিখি, জি জি। মানে এইগুলো হয় কি করার পরে একটা কিছু যখন তৈরি হয় নিজের কাছে নিজে অনেক আনন্দ লাগে আনন্দ যে আমি লাগে, রাইট এটা করতে পারি, এটা হলো রাইট। ইয়ে করতে পারি। আচ্ছা তো যার কারণে হচ্ছে আহ, ওদেরকেও পাঠায় দিই যে আচ্ছা আজকে আচ্ছা। এটা করেছি, এটা সেটা, জি ওরা খুব মানে খুশি হয় যে তুমি ভর্তি হলা মাত্র কয়েক মাসও হয়নি, হ্যাঁ। মানে ফার্স্ট কোর্সই কমপ্লিট হয়নি, অনেক কিছু আচ্ছা আচ্ছা। শিখছো। মানে তারা এটা আহ, দেখে অবাক হয়ে যায়, তাই না, যে হ্যাঁ হ্যাঁ কিভাবে সম্ভব, এটা এতে আর আপনার স্পিড বাড়ে, গুড। হ্যাঁ, স্পিড বাড়ে, ওরা জানে যে আমি একটু সিরিয়াস কাজের বিষয় আর আচ্ছা কি, আচ্ছা। মানে আগে রাইট। আগাগোড়াই সবকিছুতে। জি জি তো ওই বলে যে না তুমি লেগে থাকো, আমার হাজবেন্ড তো আজকেও বলছিল যে তুমি ভালো করতেছো, তুমি লেগে থাকো, জি জি। এটা ছেড়ে দিও না। আচ্ছা, স্পেশাল টিমে কি আমি অ্যাড বলছি আছেন আপনি? না স্যার, এখনো আমাকে মেসেজ দিয়েন add কালকে, হ্যাঁ, আমি অ্যাড করে দিব। গুড। ঠিক আছে। আমাদের স্পেশাল টিমে স্পেশাল সাপোর্ট পাবেন আরো বেশি, হ্যাঁ। ওইখানে আরো ঠিক অনেক আছে স্যার। কিছু আরো শিখতে পারবেন, নতুন নতুন যারা আরো বেশি কাজ করে তাদের থেকে। ঠিক আছে, আবার জি ওখানে স্যার। আরো অনেক কাজও পাবেন। ঠিক আছে, ওখানে অনেকে আবার কাজও দেয় একজন একজনকে। ঠিক আছে। ঠিক আছে আবার স্যার, আপনারও আমি দেখা যাচ্ছে ভবিষ্যতে মেসেজ, কাজের দরকার হলে ওখান থেকে আবার নিতে পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তো দোয়া করেন আমার জন্য, হ্যাঁ, আমাদের জন্য। না না, অবশ্যই অবশ্যই আপনার জন্য দোয়া আছে স্যার। জি জি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন। আচ্ছা। ইনশাল্লাহ। এই যে দেখেন, আমি সবাইকে বলি, আপনারা এই যে দেখেন উনি কিন্তু আমার কথা শুনেছে, আমার কথা মেনে চলেছে। কিছু টেকনিক কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, কেন জানেন? এই টেকনিক গুলো আপনাকে কাজে দিবে। আর আপনারা যে অ্যাড এক্সপার্ট কোর্স করতেছেন, এটা তো ডিমান্ড, হাই ডিমান্ড। যেমন উনি উনি আরো কিছুদিন পরে অ্যাড এক্সপার্টটা শেষ হলে কিন্তু আমেরিকান বা বিভিন্ন কোম্পানির কাজ শুধু গুগলে অ্যাড রান করে মাসে $500 মিনিমাম ইনকাম করতে পারো। মানে একটা কোম্পানি শুধু গুগলে হয়তো দেখা যাবে প্রতি সপ্তাহে একটা দুটো অ্যাড দিবে, মিনিমাম $500 দিবে। কারণ কি, গুগলে অ্যাড সবাই পারে না। ঠিক আছে, তা আমরা যেটা আপনাদেরকে শিখাবো, গুগল অ্যাড, টিকটক অ্যাড, হোয়াটসঅ্যাপ অ্যাড, লিঙ্কডইন অ্যাড, এগুলো কিন্তু মোবাইল দিয়ে তো কেউ চিন্তাও করতে পারে না। আবার বাংলাদেশে এসব মানে ইয়ে কম, ফ্রিল্যান্সার কম। তা আপনারা যারা শিখতেছেন তারা ভাই এই কাজগুলো ভালো করে শিখেন। অ্যাড রানের কাজে আপনারা $200-300 ইনকাম করা একবারে মান্থলি, মানে একবারে ব্যাপার না। শুধুমাত্র আপনারা $5 $10 ইনকাম করার জন্য আমি বলবো না, কারণ হচ্ছে কি আপনারা ফিক্সড বায়ার খুঁজবেন, যারা মান্থলি টাকা দিবে, কম দেখ সমস্যা নাই, এরকম খুঁজবেন। ঠিক আছে, তো এটা হলে হবে কি, লাইফটা সেটেল হবে। অনেক ফ্রিল্যান্সাররা কি করে, এক মাসে হয়তো দেখা যাবে 1 লাখ টাকা ইনকাম করে, পরের মাসে দেখা 10,000 টাকা ইনকাম করে, আবার আরেক মাসে কাজে পায় না। তো এইটা করা যাবে না। কারণ হচ্ছে যে তারা ওই একসাথে মনে করেন যে খুচরা ক্লায়েন্ট নেয়, মানে বেশি ডলার নেয়, ঠিক আছে, আবার দেখা যাচ্ছে প্রতি মাসে ক্লায়েন্ট খুঁজতে হয়। তো আপনাদের কাজ হচ্ছে, আমার প্ল্যান হচ্ছে আপনাদেরকে যে আপনারা ফিক্সড ক্লায়েন্ট মানে ফিক্সড জবের জন্য ক্লায়েন্ট খুঁজে বের করবেন। যে ক্লায়েন্টের কাজ করবেন তাকে বলবেন যে আপনার তো মান্থলি কাজ করাই লাগবে, তাহলে আমাকে ফিক্স স্যালারি দেন, সমস্যা কি, আমি আপনাকে আরো কিছু বেনিফিট দিব, আরো এই কাজগুলো করে দিব, তখন আপনাকে রাখবে। কি আমার কথা বুঝছেন সবাই?
সবাই কি বলেন? জি স্যার, জি বুঝছি। স্যার, বুঝছি। সম্ভব না? বলেন কথা ঠিক কিনা, না ঠিক না? একমত সবাই? জি জি স্যার। স্যার, কথাগুলো 100% সঠিক। সঠিক না? বলেন কাজ জানলে কাজ মানে এই যে জি পুরো স্যার। টাকা ইনকাম করার জন্য কষ্ট করতে হবে বলেন? আমাদের যে কোর্সগুলো আছে এগুলো করলে, আপনারাই বলেন, জি না স্যার। ঠিক না? ইনশাআল্লাহ। আশা করি এই অ্যাড এক্সপার্ট কোর্সটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যারা ভালো প্র্যাকটিস করবেন তাদের লাইফ আর কিছু করতে হবে না, আমি বলে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ক্লাস শুরু করে দিই, আমাদের ইমন সাহেব। ওকে, ধন্যবাদ, ভালো থাকেন। স্যার আমাকে একটু কোর্স দিন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা আজকে আমাদের, আচ্ছা আমি হ্যালো, সবার মাইক। আসসালামু আলাইকুম ইমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ক্লাস শেষে আপনাদের সাথে কথা বলি ইমন ভাই, আমার তো ফোন নাম্বার দিল না। আপনি একটু ক্লাস শেষ করে আমাকে একটু মেসেজ দিন, ঠিক আছে? আর আচ্ছা আমি সবার মাইক্রোফোন বন্ধ করে দিয়েছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, আপনারা একটু অপেক্ষা করেন। আজকে মূলত আমরা শিখবো ফেসবুক বুস্ট। ফেসবুক বুস্ট সম্পর্কে আমি একটু বলি। ফেসবুক যখন আমরা কোনো পোস্ট করি, আমাদের পেজ থেকে হোক আইডি থেকে হোক, আমাদের পেজে অথবা আইডিতে যে কয়জন ফলোয়ার থাকে বা ফ্রেন্ড থাকে তারা মূলত দেখতে পায়। এখন এর বাইরে আসলে ওইভাবে কেউ দেখে না। যখন আমরা ফেসবুক বুস্ট করব বা আমাদের কোনো পোস্ট বুস্ট করব, তখন ফেসবুক তাকে আমরা টাকা দিলে আমাদের পোস্ট বা আমাদের যেইটা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি সেটা আসলে ফেসবুক অনেক মানুষকে দেখায়। আমি একটু প্রথমে আমার ফেসবুক আইডিতে চলে আসি। আমরা গতকালকে একটা ফেসবুক পেজ তৈরি করেছি। ফেসবুক পেজ তৈরি করেছি এবং আমরা চাইলে ফেসবুক আইডি থেকে বুস্ট করতে পারবো, ফেসবুক পেজ থেকেও বুস্ট করতে পারবো। তো আমি মূলত ফেসবুক পেজ থেকে বুস্ট করব। বুস্ট করার জন্য প্রথমে আমি আমার ফেসবুক পেজ আছে ওখানে চলে যাব। ফেসবুক পেজে যাওয়ার জন্য উপরে বাম পাশে, দুঃখিত ডান পাশে একটা আপনাদের লোগো থাকবে, লোগোর উপর ক্লিক করে আমাদের পেজের সুইচ করে নেব। এখন পেজে আসার পরে একটু একটু উপরে দেখে আসি। আচ্ছা দেখেন, আমরা মূলত আমাদের পোস্ট বুস্ট করব। তো আমাদের পেজে পোস্ট বুস্ট করার জন্য প্রথমে আমাদের পেজে আছে, দেখেন আমি কিন্তু গতকাল এখানে একটা পেজ খুলেছি। এখন আমার এখানে কিন্তু কোনো ফলোয়ার এবং কোনো লাইক নাই। এখন যদি আমরা কোনো কিছু পোস্ট করি সেটা কিন্তু আমাদের মূলত ফেসবুক পেজে যারা আছে খুব একটা মানুষের কাছে কিন্তু পৌঁছাবে না। এখন এখানে পৌঁছানোর জন্য আমরা মূলত কি করব, বুস্ট করব। বুস্ট মূলত একটা এর এর ক্যাটাগরিতে পড়ে। আমরা ফেসবুকে টাকা দিলে আমাদের এই পোস্টটা অনেকের কাছে পৌঁছে দেবে ফেসবুক নিজে থেকে। এখন এটা করার জন্য মূলত আমাদের কি করতে হবে, দেখেন আমরা যদি একটু নিচের দিকে আসি, সাপোজ এই পোস্ট আমার এখানে আছে, এখানে দেখেন ডান পাশে বুস্ট নামে একটা অপশন আছে। তো আমি এখানে যদি ক্লিক করি, প্রথমেই যে আমাদের অপশন আছে একটু খেয়াল করেন, আমাদের বুস্ট করার পরে আমাদের এখানে মূলত কিরকম অ্যাড দেখাবে। এখানে একটা ছবি দেওয়া আছে, উপরে একটু খেয়াল করেন আমার নামের নিচে কিন্তু স্পন্সর দেওয়া আছে। স্পন্সর যখন লেখা থাকবে এটা কিন্তু আসলে অ্যাড চালানো হয়েছে বা বুস্ট করা হয়েছে। তো আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে দেখেন এখানে পোস্ট ইনসাইট লেখা আছে। এখন এই পোস্ট ইনসাইট মূলত কি, এটা বুস্ট করার আগে আমার এখানে দেখেন পিপল রিচ, মানে একজন এটা দেখেছে। পোস্ট এঙ্গেজমেন্ট, এখানে আসলে কেউ লাইক কমেন্ট করে নাই আমার বর্তমান যে পোস্ট করা আছে। এবং লিঙ্ক, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে কেউ আসলে দেখে নাই, যার কারণে এটা এখানে ফাঁকা দেখাচ্ছে। এখন আমার এখানে যখন আমরা এটা বুস্ট করব বা আমরা অ্যাড চালাবো, এটা আসলে অনেকের কাছে পৌঁছাবে। আমি একটু নিচে যে অপশন আছে একটু খেয়াল করেন, আমরা মূলত এখান থেকে আমাদের বুস্ট সেট আপ করবো।
সেট আপ করার জন্য প্রথমে দেখেন আমাদের একটা লেখা আছে গোল। গোল মানে হলো আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য কি, আমরা কোন উদ্দেশ্যে ফেসবুকে এই বুস্টটা করতে চাচ্ছি বা কোন মাধ্যমে বুস্ট করতে চাচ্ছি। দেখেন এখানে একটা 3টা অপশন দেওয়া আছে, অটোমেটিক, গেট মোর মেসেজ, গেট মোর এঙ্গেজমেন্ট। এখানে একটু সিন মোর লেখা আছে, এখানে যদি ক্লিক করি নিচে আরো কয়েকটা অপশন চলে আসবে। তো আমি আবারও একটু উপরের দিকে আসি, আসার পরে দেখেন আমরা মূলত যে পোস্ট সার্ভিস দিতে চাচ্ছি অথবা আমাদের কাস্টমার যখন কোনো বিজনেসের ক্ষেত্রে পোস্ট আমাদেরকে বলবে যে তুমি আমার এই পোস্ট বুস্ট করে দাও, তখন আমরা এখান থেকে মূলত কোন অপশনটা দিব। এখানে এই অপশন কোনটা, কোন অপশন কোন কাজে ব্যবহার হয় সেগুলো আগে আমাদের জানতে হবে। তো এখানে দেখুন অটোমেটিক, যদি এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে, আমরা যদি এটা রাখি, এটা করার পরে যদি আমরা বুস্ট করি, ফেসবুক থেকে এক একজনের কাছে এক এক রকম অপশন চলে যাবে, কেউ মেসেজ করবে, কেউ লাইক করবে, কেউ বা দেখে চলে যাবে। আমরা মূলত এরকম না করে আমাদের কেউ যখন কাজ দেবে, তার যদি প্রোডাক্ট থাকে অথবা তার যদি বিজনেস থাকে, সে যদি বলে যে না আমার তো এই কাস্টমার কি বলবে, যে আমাকে যেন বেশি বেশি মেসেজ করে অথবা আমার এই পোস্টে যেন বেশি বেশি লাইক কমেন্ট করে। তো বেশি বেশি মেসেজ করার জন্য এখানে দেখেন একটা অপশন আছে গেট মোর মেসেজ, আমরা মূলত এটাতে ক্লিক করব। আমরা যখন কাজ করব অধিকাংশ আমরা মূলত এটা দিয়েই কাজ করব, কারণ আমাদের যারা কাজ দেবে তারা মূলত কাস্টমার বা যাদের কাছ থেকে প্রোডাক্ট বিক্রি করবে বা যাদেরকে মূলত দেখাতে চাচ্ছে তাদের কাছ থেকে আসলে মেসেজ আশা করে। তো গেট মোর মেসেজ দিতে পারেন অথবা গেট মোর এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা কোন কাজে ব্যবহার হয়, আপনার পোস্টে লাইক এবং কমেন্ট করবে বেশি বেশি। আমরা মূলত গেট মোর মেসেজ দিচ্ছি, নিচে দেখেন আপনি এখানে দিতে পারবেন গেট মোর ওয়েবসাইট ভিজিট। এখন আপনার যদি ক্লায়েন্টের যদি বলে যে না তুমি আমার কাজটা করে দাও, আপনার বুস্ট করার পরে যদি কাস্টমার বলে বা আপনাকে যে কাজ দেবে সে যদি বলে যে আমার যেন ওয়েবসাইট তারা ভিজিট করে বা আমার ওয়েবসাইট থেকে যেন তারা ঘুরে আসে, তাহলে আপনি এখানে গেট মোর ভিজিট ওয়েবসাইট, ওয়েবসাইট ভিজিটর এটাও দিতে পারেন। অথবা যদি বলে যে না আমাকে যেন কল করে, সরাসরি কল করে, তাহলে আপনি গেট মোর কল এটাতেও ক্লিক করতে পারেন অথবা এই অপশনটা রাখতে পারেন। তো আমরা মূলত গেট মোর মেসেজ এই অপশনটাই রাখবো। এরপর আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে একটু খেয়াল করেন এখানে আছে মেসেজিং অ্যাপ। আমরা যখন মেসেজের জন্য বুস্ট করব তখন অবশ্যই আমাদেরকে মেসেজ অপশন সিলেক্ট করতে হবে। এখন মেসেজ অপশন সিলেক্ট করার একটা দেখেন এখানে অটোমেটিক মেসেঞ্জারটা টিক চিহ্ন দেওয়া আছে, কারণ ফেসবুক যখন আমরা ফেসবুক মেসেঞ্জার মূলত একই কাজে ব্যবহার হয়, ফেসবুকের সাথে মেসেঞ্জারটা মূলত কানেক্ট করা থাকে। এখন দ্বিতীয় একটা অপশন আছে দেখেন ইনস্টাগ্রাম। আমরা যদি ইনস্টাগ্রামে কানেক্ট করতে চাই, এখানে কানেক্ট করতে পারবো। আমরা যদি চাই যে না আমাদের যারা আমাদের কাজ দেবে বা আমাদেরকে যারা মেসেজ করবে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলে আমরা এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারবো। এখানে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট ক্লিক করলে আমাদের পেজে যে নাম্বার দেওয়া থাকবে সেটা এখানে চলে আসবে, অথবা এখান থেকে আমরা চাইলে নাম্বার অ্যাড করে দিতে পারবো। তো আপনাদের সুবিধার্থে আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফেসবুকে যদি আপনি পেজে যদি নম্বর ব্যবহার করেন অথবা যদি মেসেজ নিতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাড করতে হবে। আপনার নর্মাল হোয়াটসঅ্যাপ আপনি অ্যাড করলে এখানে মেসেজ যাবে না বা সমস্যা হবে। এই কারণে আপনাকে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সেই নম্বর দিয়ে এখানে কানেক্ট করতে পারবেন। এরপরে যদি নিচের দিকে একটু আমরা আসি, দেখেন একটা অপশন আছে অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ। এই অপশনটা চালু আছে অটোমেটিক, আমি যদি একটু অফ করে দেই, এটার মূলত কাজ কি আপনাদের আমি একটু 1 মিনিট বলে রাখি। আমরা যখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি অথবা ফেসবুক পেজ তৈরি করি, সেখানে কিন্তু আমরা আমাদের বিস্তারিত তথ্য দিয়ে দিই, যেমন আমি ছেলে মানুষ কিনা, আমার বয়স কত, আমার নাম কি। এরপরে আমি যখন ফেসবুক ব্যবহার করি আমার কোন কোন জিনিসগুলো পছন্দ বা কোন কোন পোস্ট গুলো পছন্দ সেগুলোতে আমরা লাইক করি অথবা কমেন্ট করি।
একইভাবে ফেসবুক পেজ যখন আমরা তৈরি করব, ফেসবুক পেজ তৈরি করার সময় আমরা কিন্তু গতকালকে যেরকম দেখিয়েছি, আপনার ক্যাটাগরি কিরকম হবে, তারপর আপনি কোন কোন সার্ভিস গুলো দিতে চাচ্ছেন, কোন কোন প্রোডাক্ট বা কোন কোন জিনিস আপনি পছন্দ করেন, তো এই তথ্যগুলো মূলত ফেসবুকের কাছে থাকে বা ফেসবুক এগুলো তথ্য কালেক্ট করে রাখে। তো আমরা যখন অ্যাড রান করব, আমরা মূলত কাদের কাছে মূলত একটা পৌঁছাবো, এটা আপনারা এই অপশনটা যদি অন করে দেন, আমি এখন যদি অন করে দেই, ফেসবুক অটোমেটিক সাজেস্ট করবে যে এই অ্যাডটা তাদের কাছে পৌঁছানোর জন্য। তো এই অপশনটা আমরা চালু রাখবো। যদি কারো অপশন অফ থাকে, এখানে ক্লিক করলে চালু হয়ে যাবে। এরপরে দেখেন নিচে একটা অপশন আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। উপরেরটা হলো আপনার অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ, এখন নিচে আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি আবার মূলত কি? এটা মূলত আমার এখানে অফ আছে, আমি যদি একটু অন করে দেই, খেয়াল করে দেখবেন আমার এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন, সোশ্যাল ইস্যু, ইলেকট্রনিক্স অর পলিটিক্স। তো আমি যদি কোনো ইলেকট্রনিক্স এর ব্যবসা করি অথবা পলিটিক্স রাজনৈতিক দল নিয়ে যদি কোনো পোস্ট করতে চাই, স্পেশাল ক্যাটাগরির ভিতর পড়বে, তো আমার এটা অপশনটা অন করে দিতে হবে। আমি যদি কোনো বাড়ি বিক্রি করতে চাই, অথবা আমি যদি ঢাকা শহরে আমাদের প্লট বিক্রি হয়, তারপর আপনার ফ্ল্যাট বিক্রি হয়, এই সংক্রান্ত যদি অ্যাড চালাতে চাই, তো সেক্ষেত্রে এটা অপশনটা অন করে দিতে হবে, হাউসিং যেটা। এরপর আছে এমপ্লয়মেন্ট, আমি যদি কোনো চাকরি বা কোনো কর্মী নিয়োগ করতে চাই, সেক্ষেত্রে যদি আমাদের অ্যাডটা রান করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটা অপশনটা অন করে দিতে হবে। তো আমি যেহেতু এগুলো একটাও করব না, আমি এগুলো সব অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে আমি স্পেশাল অ্যাড ক্যাটাগরি যে অপশনটা আছে এটা আমি বন্ধ রাখবো। আপনারা যদি এই ক্যাটাগরির ভেতরে পড়ে যায় বা আপনি যেই কাজ করতে চাচ্ছেন সেটা যদি আপনার স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতরে হয়, তাহলে এটা অপশনটা আপনি অন রাখবেন। এরপরে যেই অপশনটা আছে একটু মূলত সবাই খেয়াল করবেন, দেখেন লোকেশন। আমরা অ্যাড মূলত কোথায় কোথায় দেব বা কাদেরকে দেব, এটা আমরা এডিট করব। এডিট করার জন্য দেখেন এডিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এরপরে প্রথমেই দেখেন আমাদের একটা এজ মানে বয়স। আমরা মূলত আমাদের যে পোস্ট আছে, পোস্টটা মূলত কত বয়স থেকে কত বয়স মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি, বা কত বয়সের মানুষের কাছ থেকে কত বছর মানুষ এটা দেখাবো আমরা, এখান থেকে আমরা খুব সহজেই দেখিয়ে দিতে পারবো। তো আমরা যে অ্যাড দিতে চাচ্ছি সেটা মূলত 18 বছর সর্বনিম্ন থাক। উপরে আমরা আপনার চাইলে এই পাশেরটাও কমাতে রাখতে পারবেন, এই পাশেরটাও কমিয়ে দিতে পারবেন। তো আমি মূলত এতটাও কম রাখবো না, আমি 18 থেকে সর্বনিম্ন 18 থেকে, সর্বনিম্ন 18 কেন হয়, বাংলাদেশ গভর্নমেন্ট অনুযায়ী 18 বছরের নিচে কেউ ফেসবুক ব্যবহার করতে পারে না, এটা সরকার থেকে, কিন্তু আমাদের আসলে ওইভাবে সঠিক নিয়ম কেউ পালন করে না, যার কারণে সর্বনিম্ন বয়স 18 ধরা হয়েছে। বাংলাদেশের যারা নাগরিক, 18 বছর না হলে কেউ নাগরিক হতে পারে না, এই কারণে সর্বনিম্ন বয়স 18 রাখা হয়েছে। উপরে আপনার সর্বোচ্চ 65 পর্যন্ত বা 65+। তো আপনি এখান থেকে চাইলে বয়স কমিয়ে দিতে পারবেন, আমি 18 থেকে 45, আচ্ছা 50 পর্যন্ত রাখতেছি। এরপরে দেখেন নিচে আছে লোকেশন। লোকেশন এখানে বাংলাদেশ দেওয়া আছে। আপনি যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে না তুমি পুরো বাংলাদেশ রান করে দাও, তাহলে এটা লোকেশন এখানে ক্লিক করবেন, উপরে সার্চ করবেন, বাংলাদেশটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ অটোমেটিক দেওয়া আছে। এখন আমি চাচ্ছি যে না আমি পুরো অ্যাড বাংলাদেশে দেখাবো না। তা আমি যেহেতু রাজশাহী বিভাগে থাকি, আমি যদি চাই এখান থেকে আমি শুধু বাংলাদেশের ভিতরে রাজশাহী যেই জায়গাটুকু আছে, রাজশাহীর ভিতরে যারা থাকে বা রাজশাহী অঞ্চলে যারা আছে, বর্তমান রাজশাহী অঞ্চল থেকে ফেসবুক ব্যবহার করতেছে, শুধু তাদেরকে দেখাবো। তো আমি এখানে সার্চ করব রাজশাহী।
দেখেন রাজশাহী লেখার পরে দেখেন এখানে লেখা আছে রাজশাহী ডিভিশন বাংলাদেশ। আমি যদি এটা সিলেক্ট করে দেই, সিলেক্ট করার পরে সেভে ক্লিক করব, আমাদের এখান থেকে মূলত রাজশাহী যে বিভাগ আছে এখান থেকে রাজশাহী বিভাগটা সিলেক্ট হয়ে যাবে। পুরো বাংলাদেশের ভিতরে এখন এখান থেকে রাজশাহী যারা বসবাস করতেছে বর্তমান, বা রাজশাহী ডিভিশন বা রাজশাহী বিভাগের ভিতরে যারা আছে, তারা মূলত এখন আমার এই অ্যাডটা দেখতে পারবে, যেটা আমি বুস্ট করব। আচ্ছা ঠিক আছে, এখন এখানে একটা প্রশ্ন আছে, আপনারা অনেকে তো বাইরের দেশের কাজ করবেন, তো বাইরের দেশের কাজ আপনারা লোকেশনটা কিভাবে দেবেন, বা আপনারা কিভাবে বুঝবেন যে লোকেশনটা কিভাবে দিতে হবে? তো আপনারা এখানে গিয়ে সার্চ করবেন, আপনি যে কোনো দেশের এখান থেকে অ্যাড বা বুস্ট করতে পারবেন। আপনার ক্লায়েন্ট যদি বাইরের দেশের হয়, বাইরের দেশে আপনি এখান থেকে বুস্ট করতে পারবেন। আপনি এখানে আমি রাশিয়াটা উঠাই দিচ্ছি, উঠাই দেওয়ার পরে এখানে আমি সাপোজ আমি কানাডাতে অ্যাড চালাবো। তো এখানে যদি কানাডা সার্চ করি, দেখেন এখানে কানাডা সিলেক্ট করলে আমার এখানে মূলত সেভে ক্লিক করলে আমার এই অ্যাডটা মূলত কানাডা দেশ আছে কানাডাতে দেখাবে। এখন এখানে আর একটা বিষয় আমি বলে রাখি, আপনার ক্লায়েন্ট যদি বলে যে না পুরো কানাডা দিতে চাচ্ছে না, কানাডার ভেতরে তুমি কয়েকটা শহর দিয়ে দাও। একটা কল আসছে, দুঃখিত, একটা কল আসছিল। এখন কানাডার ভেতরে যদি আপনি লোকেশন যদি না জানেন, তা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ফেমাস সিটি ইন কানাডা। যেমন কানাডার রাজধানী আছে, অনেকে শহর আছে, তো আমি মূলত এখান থেকে একটা সার্চ করি, কানাডার একটা শহরের নাম টরন্টো, কমা দিয়ে কানাডা। দুঃখিত, আমার এখানে লেখা ভুল হয়েছে। আচ্ছা, এখানে আমার একটা লেখা মিস্টেক হচ্ছে, তো আপনারা গুগল থেকে দেখে লিখে দেবেন, ঠিক আছে? এরপর আছে দেখেন একটু, এটা আমি সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আর একটা বিষয় খেয়াল করবেন, আমরা এখানে মূলত কোন কোন বিষয়গুলো অ্যাড করলাম বা সিলেক্ট করলাম। প্রথমত আমাদের দেশ সিলেক্ট করেছি আমরা কানাডা, এরপরে বয়স সিলেক্ট করেছি 18 থেকে 50। এখানে আমাদের আর একটা বিষয় আছে, একটা মূলত কারা দেখবে, এই অ্যাডটা মূলত ছেলে মানুষ দেখবে নাকি মেয়ে মানুষ দেখবে, সেটা আমরা জেন্ডার সিলেক্ট করব। যে জেন্ডার সিলেক্ট করার জন্য আমরা এখানে আবার এডিটে ক্লিক করব, অথবা ওখান থেকে আপনি একসাথে এডিট করতে পারবেন। আমি লোকেশনটা চেঞ্জ করে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বাংলাদেশে আছি বা বাংলাদেশের সার্ভিস নিতে চাচ্ছি। বাংলাদেশ দিয়ে সেভ দিলাম। নিচে দেখে খেয়াল করেন এখানে জেন্ডার আছে, জেন্ডার আপনি চাইলে মেল দিতে পারেন অথবা ফিমেল দিতে পারেন। এখন মেল ফিমেল আপনি কিভাবে দেবেন বা কখন এটা সিলেক্ট করবেন, আপনি যখন কোনো জামা কাপড় কিনবেন, তো মেয়েদের জামা কাপড় যদি কিনতে চায়, দুঃখিত, আপনি যদি যখন কোনো কারো পোস্ট করবেন সেটা যদি মেয়েদের জামা কাপড় হয়, তাহলে আপনি চাইলে ফিমেল দিতে পারেন, কারণ মেয়েদের জামা কাপড় মেয়েরাই সাধারণত বেশি দেখে। অথবা আপনি মেল দিতে পারেন, মেল যেমন হাতের ঘড়ি আছে, টাই আছে, আপনার স্যুট আছে, এগুলো মূলত ছেলেরা পরে। তো যদি আপনার ক্লায়েন্টের এই ধরনের কোনো বিজনেস থাকে, তাহলে আপনি মেল সিলেক্ট করে দিবেন, অথবা আপনি অল সিলেক্ট করে দিবেন। এখন অল সিলেক্ট করে দিবেন কেন? এখন আপনি দেখা গেল আপনার ক্লায়েন্টের বোরকা আছে, বোরকার দোকান আছে। এখন বোরকার দোকান যখন আপনি বুস্ট করবেন, বোরকা তো আসলে
শুধু ছেলেরা দেখে না, মেয়েরাও দেখে, অথবা শুধু মেয়েরা দেখে না, ছেলেরাও দেখে। এখন যদি কোনো আপুর হাজবেন্ড থাকে, তো তার কাছেও পৌঁছাবে। তার যদি বোরকাটা ভালো লাগে, সে তো আপুকে কিনে দিতে চাইবে। তো সেক্ষেত্রে আপনারা অল রাখবেন, এটা ভালো হবে আপনাদের রেজাল্টের জন্য। তো আমরা পরে সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আপনার আমার আমার এখানে তো আসলে এই আইডিতে অনেকগুলো পেজের অ্যাক্সেস দেওয়া আছে, যার কারণে এই অপশন গুলো শো করতেছে আমাদের এই আইডি বা পেজ গুলো এখানে আছে। তো আপনাদের এখানে যেহেতু আপাতত একটাই পেজ আছে, তো আপনারা এটা শো করবে না। এটা আমি স্কিপ করে যাচ্ছি। নিচে দেখেন একটা অপশন আছে, প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে জায়গা। এখন আপনি চাচ্ছেন এই অ্যাড কোথায় কোথায় যাবে। এখানে ডিফল্ট অপশন, প্রথম যে অপশনটা আছে ফেসবুক, অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এখন ফেসবুকের পাশাপাশি আমরা ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবো। এখানে যদি আমাদের অপশনটা আমি অফ করে দেই, তাহলে এখন ফেসবুকের পাশাপাশি আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে এটা দেখাবে না। আমাদের মেসেঞ্জার দেওয়া আছে, আমি যদি চাইলে, আচ্ছা মেসেঞ্জার অপশনটা আমি অফ করে দিলাম। এখন আমি যেই অপশনটা চালু আছে শুধু ফেসবুক, এখন আমাদের এই অ্যাডটা শুধু ফেসবুকে দেখাবে। এখন আপনারা, আমি একটা বিষয় বলে রাখি, ইনস্টাগ্রামে আসলে অনেকে বুঝতে পারে না যে ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড চালানো যায়। ইনস্টাগ্রামে মূলত এভাবে অ্যাড চালানো যায়। ইনস্টাগ্রামের জন্য এখানে যদি আপনি ইনস্টাগ্রাম সিলেক্ট করেন, তো সেক্ষেত্রে আপনার পেজের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট রাখতে হবে। গতকালকে আমি যেরকম বলেছি যে আপনারা সোশ্যাল লিংক অ্যাড করে রাখবেন। তো আপনার ফেসবুকের সাথে আপনার সোশ্যাল লিংক ইনস্টাগ্রাম অ্যাড থাকলে ফেসবুকের পাশাপাশি আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও অ্যাড বা বুস্ট করতে পারবেন। এখন মেসেঞ্জার, মেসেঞ্জারটা আপনি দেখবেন, আমরা মেসেঞ্জারে যখন কারোর সাথে কথা বলি, আমাদের মাঝে মাঝে কিন্তু অ্যাড আসে। তো মূলত যারা বুস্ট করে আমাদের টার্গেট করেই করে। তো আমরা এখান থেকে মেসেঞ্জার অপশন যদি সিলেক্ট রাখি, তো আমাদের এই অপশনটা ফেসবুক, ফেসবুক আমরা যখন ফেসবুক অ্যাপস অ্যাপস আসি, অ্যাপসে যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেখানে দেখা যাবে ফেসবুকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যখন যারা দেবে, ইনস্টাগ্রামে অ্যাডটা চালু থাকবে। এবং মেসেঞ্জারে যখন আমরা কারোর সাথে কথা বলবো, মেসেঞ্জারে অ্যাড চালু থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে যে কোনো প্লেসমেন্ট মানে জায়গায় অ্যাড দেখতে পারবেন। এরপর বাজেট, বাজেট নিয়ে আমি একটু কথা বলি। অনেকে বাজেট নিয়ে আপনাদের সমস্যা হবে। এখন বাজেট মানে ফেসবুকে আমরা আসলে কত টাকা দিব, বা কত টাকা দিয়ে আমরা মূলত আমাদের বুস্ট চালু করব। এখানে দেখেন অটোমেটিক 50 দেওয়া আছে। তো আমি যদি একটু বাম পাশে নিয়ে আসি বা ডান পাশে নিয়ে আসি, এটা আমরা কম বেশি করতে পারবো। এখন আমি এখানে সর্বনিম্ন দিব। এখন সর্বনিম্ন অনেকে দেখেন, এখানে যখন আমি সর্বনিম্ন দিলাম, উপরে দেখেন একটা অপশন আছে 2.1K থেকে 6K। তা আমি এই যেখানে যখন $1 দেব, ফেসবুকের একটা নিয়ম আছে, আপনি একদিনে সর্বনিম্ন $1 এর কম বুস্ট করতে পারবেন না। দেখেন একের বাম পাশে যেই একটা চিহ্ন আছে, এটা কিন্তু ডলার চিহ্ন। আমরা ফেসবুককে মূলত টাকা দিয়ে বুস্ট করতে পারবো না, আমাদের ডলার দিতে হবে। তো ডলার আমরা কিভাবে দেবো সেই বিষয়ে একটু পরে কথা বলবো। আমরা মূলত বাজেট সেকশন নিয়ে কথা বলতেছি। আপনি চাইলে এখান থেকে $1 রাখতে পারেন, $2 রাখতে পারেন, 3, 4, 5, 6, 7, এটা আপনার বাজেট অনুযায়ী আপনি রাখতে পারেন। এখানে $1000 পর্যন্ত আপনি রাখতে পারবেন। যখন দেখেন 1000 $1000 যখন আমি প্রতিদিন অ্যাড চালাবো, এখানে দেখেন আমার এখানে উপরে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, বাজেটের সাথে কিন্তু এটা পরিবর্তন হবে। 1.5 এম, এম মানে হলো মিলিয়ন, থেকে 4.4 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লাখ। এখানে প্রায় 15 লাখ মানুষ আমার এটা দেখবে প্রত্যেক দিন। $1000 যদি আমি অ্যাড চালাই, তো আমাদের এতটা বাজেট নাই, আমি মিনিমাম $1 রাখতেছি। আচ্ছা, এখন নিচে একটা অপশন আছে দেখেন ডিউরেশন। ডিউরেশনটা মূলত কতদিন, আপনি কি একদিনের জন্য বুস্ট করতে চাচ্ছেন, 2 দিনের জন্য করতে চাচ্ছেন, 3 দিনের জন্য করতে চাচ্ছেন, নাকি 5 দিনের জন্য করতে চাচ্ছেন। এখন আমি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে আমি এখান থেকে ডেটটা বাড়িয়ে নিতে পারবো, অথবা ক্যালেন্ডারে ক্লিক করে আমি এখান থেকে ডেটটা বাড়িয়ে নিতে পারবো। আমরা এখান থেকে 365 দিন দিতে পারি, অথবা আমরা এখান থেকে
আপাতত আমরা 3 দিন বা 5 দিনের জন্য আমরা করে নিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে 5 দিনের জন্য বুস্ট অ্যাড করব। এখন 5 দিনের জন্য বুস্ট করার জন্য দেখেন আমার এখান থেকে আজকে মূলত 25 তারিখ, আমার এই অ্যাডটা চলবে 30 তারিখ পর্যন্ত। এরপরে দেখেন লেখা আছে পেমেন্ট মেথড বা পেমেন্ট ডিটেলস। আচ্ছা, এখন আমরা যখন ফেসবুকে বুস্ট করব বা অ্যাড রান করব, এর জন্য আমাদের অ্যাড ম্যানেজারের সাপোর্ট প্রয়োজন পড়ে। অ্যাড ম্যানেজারের সাপোর্টটা মূলত কি? ফেসবুক আসলে আমি একটু আগে বলেছি, ফেসবুকে কিন্তু আমরা টাকা দিয়ে বুস্ট করতে পারবো না, ফেসবুকে আমরা ডলার দিতে হয়। সেই ডলারের জন্য আমাদের মূলত অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি আমরা কিভাবে করব? এখন আপনাদের কারো মাঝে যদি পাসপোর্ট থাকে, তাহলে আপনি ব্যাংকে থেকে অ্যাকাউন্ট করে পাসপোর্টের সাহায্যে আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের জন্য যেই কার্ড প্রয়োজন পড়বে, সেটা বলে আপনার মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড, এটা আপনি নিতে পারবেন। এখন ব্যাংক থেকে নিতে গেলে এটা আপনার অনেক সমস্যা হবে, অনেক ঝামেলার ব্যাপার আছে। তো এই কারণে আপনাদের এটা একটু সময়ের ব্যাপার। তো অ্যাড ম্যানেজার সাপোর্ট নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো, বা এই প্রসেস গুলো আপনাদের আমরা বলে দেবো। এখানে দেখেন আমাদের অ্যাড কিন্তু সেট আপ করা শেষ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে বুস্ট নাও এখানে যদি ক্লিক করি, আমি ক্লিক করে দেখাই দিচ্ছি আপনাদের সরাসরি। ক্লিক করে দেখানো, আচ্ছা, ক্লিক করার পরে দেখেন কংগ্রাচুলেশন ইওর অ্যাড ইজ ক্রিয়েট। ভিউ অ্যাডে যদি ক্লিক করি, আমার এখানে একটু লক্ষ্য করবেন, আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডটা চালু হবে না। কারণ ফেসবুকে অ্যাড দেওয়ার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলি যদি পূর্ণ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের অ্যাড চালু হবে। তো এখন আমরা এই অ্যাডটা মূলত দেখতে পারবো কোথা থেকে? আমাদের পেজে যদি আমরা বুস্ট করি, সেক্ষেত্রে আমরা পেজ থেকে দেখতে পারবো। তো আমরা এখানে একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে খেয়াল করবেন, অ্যাড সেন্টার নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্রিয়েট অ্যাড, এখান থেকে আমরা অ্যাড তৈরি করতে পারবো, অথবা ম্যানেজ অ্যাড এখান থেকেও তৈরি করতে পারবো। তো আমার এই অ্যাডটা মূলত একটু নিচের দিকে যদি আমরা আসি, একটু দেখেন রিসেন্ট অ্যাড 25 ডিসেম্বর ইন রিভিউ। আমার এই অ্যাডটা মূলত ফেসবুকে আমরা সেটিং করেছি এবং পাবলিশ করেছি। পাবলিশ করার পরে ফেসবুক মূলত এটা দেখবে যে আসলে একটা কি চালানো যাবে, বা ফেসবুকের একটা নিয়ম আছে, ফেসবুকের নিয়মের ভেতরে পড়ে নাকি ফেসবুকের নিয়মের বাইরে। ফেসবুকের যেই নিয়ম আছে সেই ক্যাটাগরির ভেতরে যদি আমাদের অ্যাডটা থাকে, তাহলে ফেসবুক আমাদেরকে পারমিশন দিয়ে দিবে যে না, তোমার অ্যাডটা এখন মানুষের কাছে পৌঁছাবে। আর আমাদের কোনো কারণে যদি ভুলবশত বা কোনো ফেসবুকের নিয়ম আমরা যদি মেনে না চলি, তাহলে সেই অ্যাডটা ফেসবুক আমাদের এখান থেকে ডিলিট করে দেবে বা পাবলিশ করতে দেবে না। তো সেখানে আমরা এখানে পেজের অ্যাড সেন্টারে আসলে দেখতে পাবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা মূলত এখানে এ পর্যন্তই ছিল, আপনাদের ফেসবুক বুস্ট নিয়ে। এরপরে আমরা আস্তে আস্তে অন্যান্য অ্যাড সম্পর্কে আমরা ক্লাস করব। আমরা মূলত অ্যাড এর বিষয়ে ক্লাস করব। আজকে থেকে মূলত আপনাদের মূল ক্লাস যেটা, সেটা শুরু হয়ে গেছে। এতদিন আমরা আপনাদের যেই প্রসেস গুলো ছিল আমাদের অ্যাড শেখানোর জন্য, সেগুলো বলে দিয়েছি। তো আগামীকালকে আপনারা সবাই এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে আপনাদের যদি কারো কোথাও সমস্যা হয়, অবশ্যই সাপোর্টে জয়েন করবেন, অথবা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সমস্যা সমাধান করে দেব। তো আজকের মতো ক্লাসটা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার যদি থাকেন, রেকর্ডিংটা অফ করে দিয়েন। আচ্ছা, আমি আপনাদের যদি দু একজনের একটু কথা নেই, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? আমি সবাই মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে দিচ্ছি।
হ্যাঁ ভাইয়া বলেন। বুঝতে পারছি ভাইয়া। ভাই, বুঝতে পারছি, কিন্তু ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি মানে আপনাদের একদম সহজভাবে কিছু দেখিয়ে দেওয়ার জন্য। আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে, আমি একটু মাইক্রোফোনটা বন্ধ করে রাখি। আচ্ছা, আপনারা যারা ওখান থেকে সাউন্ড আসবে একটু কষ্ট করে মাইক্রোফোনটা বন্ধ করে রাখবেন, কারণ আপনাদের ওখান থেকে সাউন্ড আসলে আমাদের এখানে আসলে একটা ক্লাস মূলত আচ্ছা একটা ক্লাস মূলত মনোযোগ সহকারে দেখতে হয়। এখন আপনি যদি ক্লাসটা মনোযোগ সহকারে না দেখেন, আমরা কিন্তু অনেক কিছু বলে থাকি, সেগুলো যদি না শোনেন আপনাদের প্র্যাকটিস করতে সমস্যা হবে, আপনাদের কাজ করতে সমস্যা হবে। এখন এই একটা আমি যেহেতু বলি একটু মনে রাখবেন, আপনি যদি এই একটা ভুলভাল সেট আপ করেন অথবা আপনি যদি কোনো সেট আপ যদি বাকি রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এখন আপনাকে কেউ কাজ দিল, কাজ দেওয়ার পরে যদি দেখে যে না আপনি রেজাল্ট ভালো পাচ্ছে না, এর পরবর্তীতে